সব কিছু নির্ভর করছে আমরা কতখানি চীনের আস্থা অর্জন করতে পারি। চীন কিন্তু অত্যন্ত কশাস, অনেক বছর লেগেছে চীনকে বুঝতে যে বাংলাদেশের উপর সে আস্থা রাখতে পারে। আজকে আমরা যদি ভারতের প্রতি আবার ঝুঁকে যাই, ভারতীয় প্রভাব বলয়ে থাকার যে ভারতীয় দাবি সে তার প্রতি অনুগত হয়ে যায়, এবং তাহলে চীনের আস্থা পাওয়া যাবে না। আমি মনে করি আমাদের সাথে চীনের পূর্ণাঙ্গভাবে নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতায় যাওয়া উচিত। আমরা যদি চীন থেকে এই প্রতিরক্ষার জন্য বিমান বাহিনীর জন্য প্লেনসগুলো কিনি, তার অর্থ এই দাঁড়াবে যে চীনের সাথে কিন্তু আমাদেরকে অত্যন্ত নিবিড়ভাবে এয়ার ডিফেন্স ব্যবস্থায় যেতে হবে, যেটা পাকিস্তান করেছে। এবং আমার মনে হয় এই পথে কিন্তু অনেকখানি এগিয়েছে বাংলাদেশ। আমার ধারণা যে সেটাই হবে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যে প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের সাথে পূর্ণাঙ্গ সহযোগিতা, স্পেশালি সাইবার ওয়ারফেয়ার, এই বিষয়ে চীনের আস্থা অর্জন করা। এবং সেটা করতে হলে আমাদেরকে অবশ্যই আমরা জানি যে বাধা হয়ে দাঁড়াবে না। পাকিস্তান এখন এমন একটা পর্যায়ে গিয়েছে বিশ্ব কূটনীতিতে, আর ভারত এখন বিশ্ব কূটনীতির এমন একটা ডুবন্ত স্তরে গিয়েছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে এখন চয়েসেস আর ভেরি ক্লিয়ার। দ্য কোশ্চেন ইজ, উইল ইউ অ্যাক্ট ইন টার্মস অফ ফিউচার ট্রেন্ডস, নাকি আপনি অতীতমুখী হয়ে যাবেন?